আজকে প্রায় 2000 কর্মী সমর্থক বিজেপি থেকে জয়েন করেছেন এবং যারা জয়েন করেছেন তারা বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসে একমাত্র পশ্চিমবঙ্গের উন্নয়নটা করতে পারে। যেহেতু সন্দেশখালী 26-এর ইলেকশনের আগে সন্দেশখালী যে উত্তপ্ত হয়েছিল, তারা যে রাগ বা তাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো মুখ্যমন্ত্রী জমি ফেরত দেওয়া বা তাদের নামে এফআইআর করা, তাদেরকে অ্যারেস্ট করা, সমস্ত বিষয় নিয়ে তারা খুশি, জানেন মুখ্যমন্ত্রী একমাত্র পারেন পশ্চিমবঙ্গে ভালো রাখতে, তাই তারা জয়েন করেছে। ওরা তো স্বতঃস্ফূর্তভাবে এখানে জয়েন করেছে। আর সবথেকে যেটা আজকের মাঠে উপস্থিত থেকেই বুঝতে পেরেছেন, কিছুদিন আগে একটা বিরোধীরা সভা করেছিল, আজকে তো কাউকে এত বলতে হয়নি, স্বতঃস্ফূর্ত 24 ঘন্টার নোটিশে একটা স্বতঃস্ফূর্ত মিটিং হয়ে গেল। প্রায় লোকে বলছে 30,000 মানুষ এখানে হয়েছে। আর এখনও ভিড়, পুরো রাস্তার ওপর প্রচুর লোক এখনও আছে। তা সেটাই মনে করে যে মমতা ব্যানার্জি বাংলায় তার বিকল্প কিছু নেই। আর মমতা ব্যানার্জি কথা শুনেই এত মানুষ উপস্থিত হয়েছে। তাই আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সভা খুব ভালো হয়েছে। আমি যারা জয়েন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনলেন যে তৃণমূল কংগ্রেসের তরফে যে দাবি করা হয়েছে যে আজকের এই সভায় 2000 বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যদিও পাল্টা দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যারা যোগ দিয়েছেন তারা তৃণমূলেরই কর্মী। ওই মহিলাটির নাম সুদেশনা, ওর স্বামী ওখানে মুরগি মাংসের ওই মুরগি কেটে বিক্রি করে, সরকারি জায়গায় দোকান, সে তৃণমূল করে, তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরিয়েছে। সন্দেশখালীতে বিজেপির পাল্টা সভা তৃণমূল কংগ্রেসের। আপনারা জানেন যে গত সপ্তাহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কানবাড়ি মাঠে একটি শ্রদ্ধাঞ্জলি সভা করে, তারই পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। আজ পাল্টা সভায় তৃণমূলের বীরবাহা হাসদা, সুজিত বসু তারা উপস্থিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের তরফে যে দাবি করা হয়েছে সভায় 2000 বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছে। যদিও শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেছেন যে যারা যোগ দিয়েছেন তারা তৃণমূলেরই কর্মী। বিজেপির বিক্ষোভে উত্তাল বাঁকুড়া সদর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগে তদন্তে বিজেপি অফিসে পুলিশ যায় এবং পুলিশের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে বিজেপির বিক্ষোভ। শুক্রবার আক্রান্ত খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেন জ্যোৎস্না মান্ডি। কালকে ঘটনাটা ঢাকায় কি হচ্ছে আমরা জানি, পুলিশের লাঠিতে জ্যোৎস্না মন্ডির হাজবেন্ড আহত হয়েছে, তা সত্ত্বেও বিজেপি কর্মীদের নামে আপনারা কেস করেন, আপনারা রকমের মানে মেরুদণ্ড বিক্রি করে দেয়া। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয়, সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না, আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। পুলিশের মতো কাজ করছে, আইনের পথে চলবে। পুলিশ যখন কোনো অপরাধীকে ধরতে যাবে কি ঢাকঢোল পিটিয়ে যাবে? যদি সৎসাহস থাকে তো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুক। আর সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশকে কান ধরে উঠবোস করাবো। কদিন আগে দেখলাম যে পুলিশের দিকে জুতো ছুঁড়ে চটি ছুঁড়ে মারছে। তো এটা ওদের কালচার, এদের নিয়ে কিছু বলার নেই। পুলিশকে সহযোগিতা করুক, পুলিশের মতো কাজ করবে।